হাই ফ্রেন্ড, লাইফ অফ কেরি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তোমাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমার এই ড্রোনটা আমি আজকে উড়িয়ে দেখাবো তোমাদের। আগের ভিডিওতে আমি কথা দিয়েছি যে যেহেতু আমি এটা নতুন ড্রোন কিনেছি, এর আগে আমার ড্রোন ছিল না, আর একটা ড্রোন কিভাবে উড়াতে হয় আমি এই কয়েকদিন যেটুকু শিখেছি তোমাদের সাথে আমি সেই বিজ্ঞানের হিসেবে একটু শেয়ার করতে চলেছি। যারা নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে, কারণ আমি একটা বিজ্ঞানের হিসাবে একদম ছোট থেকে হাতে কলমে শেখাবো কিভাবে একটা ড্রোন উড়াতে হয়। গত ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে দাদা এই ড্রোনটা কত নিল, কোথার থেকে ড্রোনটা কিনেছি, আর সেই সবকিছুই তোমাদের আজকের এই ভিডিওতে বলবো। যারা নতুন তারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি অনেক কিছু শিখতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিওতে আমাকে সাহায্য করছে দুটো লোক, ক্যামেরার পিছনে আছে, একটা এসএমএস আর একটা হচ্ছে পিকে। এই যে আমাদের পিকে তো পিকে, আর এসএমসি এসএমএস। এই দেখো কেডি। ড্রোনের ভিতরে আমি আগের দিন বলেছি কি সুন্দর একটা ব্যাগ। এই ব্যাগটা আমার এই ড্রোনটাকে সেফ রাখার জন্য খুবই হেল্পফুল। আর এই ব্যাগটা যদি আমি আলাদা জায়গায় কিনতে যাই, কম করে 2-3 হাজার টাকা নিয়ে নেবে। দাদা একটু এদিকে আসো একটুখানি, ব্যাগটা ধরো। আর এইটা হচ্ছে RC2 রিমোট। এই যে রিমোটটা হচ্ছে আপডেট ভার্সন। এই যে RC রিমোট, এই রিমোটটা দিয়েই কিন্তু পুরো আমি আমার সেই ড্রোনটাকে কন্ট্রোল করব। আর এই দেখো, এই ড্রোনের পিছনে দুটো জয়স্টিক আছে, এখানে লাগানো থাকবে। এই জয়স্টিক দুটো আমি এইখানে লাগাবো। প্রথমে এইখানে লাগাবো, আর এই পাশে আর একটা আছে জয়স্টিকটা, আমি এই পাশে এইখানে লাগাবো। আর একটা কথা, এই যে জয়স্টিক গুলো খুবই সীমিত, কারণ এই দুটোই আছে, এটা একটু যত্ন করে রাখতে হবে। যখন এটা আমি প্যাকিং করব, তখন এই দুটো আছে কিনা আগে চেক করে দেখতে হবে, কারণ এই দুটো এক্সট্রা দেয়নি। এই যে আরসি রিমোট, এই আরসি রিমোটটা কিভাবে অন করতে হয়, ঠিক আছে, সেটা আমি দেখাচ্ছি। প্রথমে এই দেখো, এই একটা চাপ দেব, তারপরে লং প্রেস করলে অটোমেটিক কিন্তু আমার এই রিমোটটা চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছ, এইরকম আমার এটা চালু হয়ে গেল। এই ব্যাটারি দুটো এক্সট্রা থাকে, যে মেইন ব্যাটারি, এটা হচ্ছে মেইন ব্যাটারিটা হচ্ছে 30 মিনিট সার্ভিস দেয়। আর এই যে আর অন্য দুটো, মানে এর ভিতরে একটা, আমার ড্রোনের ভিতরে একটা আছে, আর এই দুটো 40 মিনিট করে সার্ভিস দেয়, মানে একবার চার্জ করলে। আর এই চার্জের সিস্টেম হচ্ছে দেখো, এই যে পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টে সি টাইপ দিয়ে এখানে চার্জ করতে হয়। যেহেতু আমি কম্বো নিয়েছি, এক চার্জে 3টে ব্যাটারি পরপর চার্জ হয়। ড্রোনের কিছু প্রোটেকশনের জন্য সামনে একটা, আমার ক্যামেরাকে ঢাকার জন্য একটা ঢাকনা দেওয়া আছে। আর এইটা আমার ব্লেডটা সুরক্ষিত করার জন্য তার জন্য একটা ঢাকনা দেওয়া আছে। আমি আগে এটা খুলে নিই, দেখতে পাচ্ছ, আস্তে করে খুলতে হবে। আর এরপরে আমার এই ক্যামেরাটা, এই দেখো, দেখতে পাচ্ছ, এইটা আস্তে করে টান মারলে আস্তে করে খুলে যাবে। কেন? কারণ এই দেখতে পাচ্ছ, এই যে ক্যামেরাটা মুভেবল। এবার এটা যদি আমি এটাতে ঢাকনা না করি, তাহলে কি হবে, এটা একটু মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য এটা ঢাকনা দিয়ে রেখেছে। এইবার এই ড্রোনটাকে আমার কি করতে হবে, খুলতে হবে। প্রথমে উপরেরটাকে আমি সোজা এদিকে টানবো, তারপরে এই পাশেরটা আমি আবার সোজা এদিকে টানবো। এইবার এই যে নিচের দুটো প্রথমে আমি কি করব, একটু নিচের দিকে নেব, তারপরে এইটা উপর দিকে আসবে। এটাও তাই, একটু নিচের দিকে আসবে, তারপর এই আসবে। তো আমার ড্রোন এটা, এবার আমার এই ড্রোনটাকে অন করতে হবে। এই দেখো, আরসি রিমোটটা অটোমেটিক অন আছে। এবার আমি এই ড্রোনটাকে অন করব। এই ড্রোনটাকে অন করারও একটা সিস্টেম, সেটা হচ্ছে দেখো, এইখানে প্রথম একটা প্রেস করব, প্রেস করার পরে তারপর লং প্রেস করব। আর লং প্রেস করলে ড্রোনটা অন হয়ে গেল। দেখতে পাচ্ছ, ড্রোনটা অন হয়ে গেল। ড্রোনটা অন হওয়ার পরে এই আরসি রিমোটের সাথে অটোমেটিক কানেক্ট হবে। যখন আমি দোকান থেকে এটা কিনি, তখন কিন্তু একটা সেটিং করা আছে, ওই জন্য অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে। রিমোটের কিছু ফাংশন আছে। এই যে এটা যদি আমি এই পাশে লিখি, সেটা হচ্ছে সিনেমেটিক শট হবে। এই যদি মিডিলে রাখি, চলে ন্যাচারাল শট। এই পাশে হচ্ছে স্পিড। এর মধ্যে দুটো অ্যান্টেনা আছে, দেখতে পাচ্ছ, একটা অ্যান্টেনা, একটা অ্যান্টেনা, এটা হচ্ছে কানেক্ট করার জন্য অ্যান্টেনা দুটো থাকবে। আর এটা হচ্ছে, বারবার বললাম যে এটা হচ্ছে জয়স্টিক, দুটো জয়স্টিক দেওয়া থাকবে। আর একটা জিনিস হচ্ছে দেখো, যে এই যে ড্রোনটা আমি যখন উড়াবো, আমি 2 রকম ভাবে উড়াতে পারবো। আমি আমার হাতে রেখে উড়াতে পারবো, আবার যদি আমি নিচে রেখেও তাও উড়াতে পারবো। আর এই উড়াতে গেলে আগে আমার কি করতে হবে, দুটোই যত অন আছে, কানেক্ট আছে। এই দেখো, এখানে একটা, এই পাশে দেখো, এবার একটা ফ্লাই আছে, ফ্লাই চিহ্ন, অত জানি ফ্লাই চিহ্ন। এই ফ্লাই চিহ্নতে আমি হচ্ছে চাপ প্রেস করব। প্রেস করে দেখো, এবার দেখা যাচ্ছে যে প্রেস করলে এখানে টেক অফ অপশন আছে, টেক অফ। এবার টেক অফটা আমি লং প্রেস করব। যখনই লং প্রেস করব,
তখনই কিন্তু অটোমেটিক এটা Take off. Home point update. আর এই দেখো ড্রোনটা অটোমেটিক উপরে উঠে গেছে। এবার আমার এই কন্ট্রোল করতে হবে, হ্যাঁ এবার এই যাই করব এবার এই রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে হবে। দেখতে পাচ্ছ তোমাদের জিনিস দেখাচ্ছি, এই দুটো যে জয়স্টিক আছে, বাঁ সাইডের যে জয়স্টিকটা আছে সেই জয়স্টিকটা আমি যখন সামনের দিকে দেব তখন উপর দিকে যাচ্ছে, যখন আমি এইটা বাঁ সাইডেরটা আমি সামনের দিকে দেব তখন দেখবো উপর দিকে যাচ্ছে। আবার এই বাঁ দিকেরটা যখন নিচের দিকে যাব তখন দেখবো আস্তে আস্তে আবার কিন্তু কি আছে নিচে নেমে আসছে। হ্যাঁ এটা হচ্ছে আমার এই বাঁ সাইডের জয়স্টিকের সামনে আর পিছনের কাজ। এবার এই বাঁ সাইডের যে জয়স্টিকটা আমি যদি বাঁ দিকে দিই তাহলে কি হবে, দেখতে পাচ্ছ বাঁ দিকে দিলে অ্যান্টি ক্লকওয়াইজ আমার এই 360 ডিগ্রি ঘুরতে লাগবে শব্দের জন্য, কারণ আমার কথা শোনা যাচ্ছে না, এই জন্য শব্দের জন্য ড্রোনটাকে আমি একটু উপরে তুলে দিলাম, হ্যাঁ যাতে আমার এই বিষয়টা শুনতে সুবিধা হয়। এবার দেখো, এবার এদিকে দেখো যে আমি যদি এবার এই বাঁ সাইডের জয়স্টিকটা যদি আমি ডান দিকে দিই তাহলে ক্লকওয়াইজ, দেখতে পাচ্ছ ক্লকওয়াইজ, আর ক্যামেরা দেখ ক্লকওয়াইজ 360 ডিগ্রি ঘুরতে থাকবে। ডান সাইডে যে জয়স্টিক আছে সেই ডান সাইডের জয়স্টিক যদি আমি সামনের দিকে দিই তাহলে দেখবা সেটা সামনের দিকে, ড্রোনটা সামনের দিকে যাবে, দেখতে পাচ্ছ সামনের দিকে যাচ্ছে। হ্যাঁ আবার ডান দিকের জয়স্টিক যদি আমি আবার পিছন দিকে দিই তখন দেখবা আবার ও পিছনের দিকে আসবে, দেখতে পাচ্ছ পিছনের দিকে আসছে। হ্যাঁ এই জয়স্টিকটা যদি আমি এবার ডান দিকে দিই তাহলে ও ডানে আসবে। হ্যাঁ আর যদি এই জয়স্টিকটা যদি আমি বাঁ দিকে দিই তাহলে ও বাঁ দিকে আসবে। আর যদি এদিকে যদি আমি উপরে দিই উপরে যাবে, নিচে দিলে নিচে যাবে। আর এই বাঁ সাইডেটা ডান দিকে দিলে ও ডান দিকে ক্লকওয়াইজ ঘুরবে 360 ডিগ্রি, যদি আমি বাঁ দিকে দিই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে 360 ডিগ্রি। হ্যাঁ এই দেখো দুটো সুইচ আছে, এটা একটা হচ্ছে রেকর্ড হবে ভিডিও হবে আর এটা হচ্ছে ফটো হবে। যদি আমার অনেক উপরে থাকার পরে তখন মনে হলো যে আমি একটা ফটো নিই তাহলে এটা প্রেস করলেই ফটো হবে, এটা প্রেস করলে ভিডিও রেকর্ডিং শুরু হবে। আর একটা জিনিস দেখো, আমার এই যে ড্রোনটায় এটা হচ্ছে DJI Mini 4 Pro, আর এই DJI Mini 4 Pro তে হচ্ছে 6খানা সেন্সার লাগানো আছে, তার জন্য দেখতে পাচ্ছ একটা শব্দ হচ্ছে। হ্যাঁ কারণ এটা এখনো সেই সেন্সারের মধ্যেই আছে, ওই জন্য একে আমি আর একটু উপরে দিই, আর একটু উপরে তুলে দিই তাহলে শব্দটা হবে না। আর একটু উপরে তুলে দিই তাহলে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাবে। তবে আর একটা কথা দেখো, এই পাশে দুই পাশে দুটো চাকার মতো জিনিস আছে, দেখতে পাচ্ছ। এবার এই যে বাঁ পাশের চাকাটা, এই চাকাটা হচ্ছে ক্যামেরাটা মুভেবল, উপরে যে ক্যামেরাটা আছে মুভেবল, ঘুরে ঘুরে ভিডিও করা, মানে সেইটা ঘোরানোর জন্য এই চাকাটা ব্যবহার করা হবে। দেখতে পাচ্ছ আমি যদি এইবার একে যদি প্রেস করি দেখো ক্যামেরাটা ঘুরে যাচ্ছে, দেখতে পাচ্ছ উপর দিকে চলে যাচ্ছে। এবার যদি আমি আবার এদিকে ঘুরি, এদিকে ঘুরে গেছে, আবার এদিকে ঘুরলে আবার দেখো ক্যামেরা ঘুরে যাচ্ছে। তাহলে বাঁ দিকে যে চাকাটা সেই চাকাটা হচ্ছে আমার ক্যামেরা, আমি যদি এদিক ওদিক করতে চাই তাহলে এই দেখো একদম নিচে চলে আসবে। হ্যাঁ তো বাঁ দিকের চাকাটা হচ্ছে এটার কাজের জন্য, আমার ক্যামেরা যখন যেদিকে দরকার হবে আমি সেদিকে নিতে পারবো। এই ডান দিকে যে চাকাটা, এই ডান দিকের চাকাটা আসছে জুম অন জুম আউটের জন্য। এই দেখো আমি যদি জুম করতে চাই তাহলে এই ডান দিকের যে চাকাটা, সেই ডান দিকের চাকাটা যদি আমি এদিকে টানি দেখো জুম হয়ে গেল, দেখো জুম হয়ে গেল জায়গায়। আবার যদি ছেড়ে দিই আবার এদিকে যদি করি আবার জুম আউট হয়ে গেল, এই জুম ইন হয়ে গেল আবার জুম আউট হয়ে গেল। এই জুম ইন জুম আউট এটা করে কে এই ডান পাশে যে চাকাটা, আর এই বাঁ সাইডের চাকাটা কি করে, বাঁ সাইডের চাকাটা করে ক্যামেরাকে মুভেবল, মানে এদিকে 360 ডিগ্রি ঘুরে। আর এই ডান দিকে যে জয়স্টিকটা আছে সেটা যদি আমি সামনের দিকে দিই তাহলে আমার ড্রোনটাও সামনের দিকে যাবে, যদি নিচের দিকে দিই তাহলে আমার ড্রোনটা পিছনের দিকে যাবে, যদি ডান দিকে দিই তাহলে ও ড্রোনটাও ডানের দিকে যাবে, যদি বাঁ দিকে দিই ড্রোনটাও বাইরের দিকে যাবে। আর এই যে চাকা এইটা হচ্ছে ভিডিও রেকর্ডিং করার, এটা হচ্ছে স্টিল ফটো নেওয়ার। আর এই পাশে যে চাকাটা, এই চাকাটা হচ্ছে ক্যামেরাকে 360 ডিগ্রি ঘোরানোর জন্য, আর ডান দিকের চাকাটা হচ্ছে জুম ইন জুম আউট করার জন্য। তো দর্শক বুঝতেই পারলে যে বিগিনার হিসেবে কিভাবে একটা লোক ড্রোনটা চালাবে তার সম্পূর্ণ জিনিস আমি আস্তে আস্তে দেখালাম। তো দর্শক আমি আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ এটা বর্তমানে আছে হরিজন্টাল লেভেলে আছে। এটাকে যদি আমি শর্ট ভিডিওর জন্য ভার্টিক্যাল করতে চাই তাহলে দেখো এই পাশে একটা প্রেস আছে, আমি তো আস্তে করে প্রেস করি দেখো শর্ট ভিডিও বা রিলসের জন্য আমার এটা ভার্টিক্যাল হয়ে যাচ্ছে, আবার এটা প্রেস করি আবার হরিজন্টাল হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা কিন্তু এই, আর আমি যদি এইটাকে ম্যানুয়ালি এটা তো আমি যদি করতে চাই তাহলে এই পাশে দেখো একটা সুইচ আছে, এই পাশে সুইচ, এই সুইচটা যদি দেখো আমি দেখাচ্ছি তোমাদের, এই সুইচটা যদি আমি প্রেস করি তাহলে অটোমেটিক কিন্তু কি আছে ভার্টিক্যাল হয়ে যাচ্ছে, আবার প্রেস করব অটোমেটিক কিন্তু হরিজন্টাল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো অনেকেই অনেক সময় কি করে, অনেকেই অনেক সময় শুধু উড়ানোটা দেখায়, কেউ
সেটাকে নামানোটা দেখায় না, তোমাদের আমি এখন নামানোটাও দেখাবো যে কিভাবে নামাতে হবে। ঠিক আছে, নামানোর জন্য আমার এখন কি করতে হবে দেখো, এবার কোথায় আছে ড্রোনটা দেখতে পাচ্ছ কোনটা আছে, নামানোর সময় এবার আমাকে আস্তে আস্তে করে এটা নামাতে হবে। হ্যাঁ দেখো আমি নামাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার সে জায়গায় প্রেস করতে হবে, প্রেস করে আসলে ল্যান্ড লেখা আছে, ল্যান্ড। হ্যাঁ, যখন আমি ল্যান্ডে চাপ দেবো, প্রেস ল্যান্ডে প্রেস করলেই অটোমেটিক্যালি এটা আমার হাতে চলে আসবে। দেখো এই তো দেখতে পাচ্ছ যে আমি এটা আমার হাতেই ল্যান্ড করালাম। তুমি যদি ইচ্ছা করো এটাকে তুমি রাস্তার থেকে ওড়াতে পারো, আবার রাস্তায় ল্যান্ড করতে পারো। আর আমি এটাকে সবসময় হাতের থেকে ওড়াই, আবার নিজের হাতেই ল্যান্ড করি, কারণ এর জন্য আলাদা লোকের প্রয়োজন হবে না। কারণ এমন অবস্থা দেখো আমি নিজেই ল্যান্ড করতে পারছি, আবার নিজেই সেটাকে মানে উড়াতে পারছি। তো আর একটা কথা, যে এটা হচ্ছে আমার টিউটোরিয়ালের প্রথম পার্ট। এই ভিডিওটা শুধু আজকে আমি যারা বিগিনার তাদের কাছে শুধু কিভাবে চালনা করতে হয় জাস্ট বেসিকটা শেখালাম, বেসিকটা বললাম। আর এরপরে যে এর 6খানা সেন্সার, হ্যাঁ দাদা একটু ধরো তো, এই যে ড্রোনটা দেখো, ড্রোনটার 6খানা, আমি বললাম 6খানা সেন্সার আছে। একটা সেন্সার লাগানো, দুটো, আর এই একটা দেখো 3টে 4টে, আর পিছনে 2টো, 5টা 6টা। এই 6টা সেন্সার কিভাবে কাজ করে, আদৌ কাজ করে কি না, এই সম্পূর্ণ এর একটা টেস্টিং ভিডিও আমি করব খুব তাড়াতাড়ি, যে আদৌ কি এই সেন্সারগুলো কাজ করে কি করে না, হ্যাঁ কি করলে বা কতটা করে, কতটা সেফটি, সেই সেফটিটাও তোমাদের আমি এর পরের ভিডিওতে দেখাবো। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, বা আমার এই পরবর্তী ভিডিও সেফটি ভিডিও, আমার পরবর্তী ভিডিও যদি দেখতে চাও, তাহলে আমার এই চ্যানেলটা আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে আগে পৌঁছায়। আশা করি তোমরা আমার এই চ্যানেলটা ফলো করে থাকলে এই যে ড্রোন সম্পর্কে যে হাতে কলমে মানে শিখতে পারো, আমি একদম হাতে কলমে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকন প্রেস করে দাও। ব্যাটারি তো এখানে থাকে, এবার ব্যাটারিটা আমি খুলবো কি করে, ব্যাটারিটা খোলার পদ্ধতি হচ্ছে দেখো, এটাকে এইটা এটাকে যদি আমি প্রেস করে যদি আমি আস্তে করে একটু টানি, এই দেখো খুলে গেল। হ্যাঁ খুলে গেল। এবার এই ব্যাটারিটা আমি এখন চেঞ্জ করব। তো এই ব্যাটারিটা আমি এখন চেঞ্জ করব, দেখতে পাচ্ছ। এবার এই ব্যাটারিটা আমি কি করব, এবার এখানে রেখে দেব। হ্যাঁ, আর একটা ব্যাটারি আমি নেবো, আবার এখানে প্রেস করব। হ্যাঁ এই দেখো। আর এইটা ঢোকানোর পদ্ধতি কি, ঢোকানোর পদ্ধতি হচ্ছে এই যে বড় সাইডটা, এই বড় সাইডটা উপরে যাবে, এই যে আমি আবার কি করব, যাব, আর এই যে প্রেস করে রাখবো, অটোমেটিক কিন্তু ঢুকে গেল, ব্যাটারি চেঞ্জ। হ্যাঁ, ড্রোনের আরো অনেক ফিচার্স আছে, যে কিভাবে মাস্টার শট নিতে হয়, কিভাবে কুইক শট নিতে, অনেক শট আছে। সেইগুলো তোমাদের আমি আস্তে আস্তে দেখাবো, কারণ একদিনে হয়তো হয় না, আস্তে আস্তে দেখাবো। নেক্সট পার্টের জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আশা করি আমার এইখান থেকে অনেক কিছু শিখতে পারবে। আর যারা আমার থেকে বেশি জানো, আশা করব তারা আমার কমেন্ট বক্সে আমাকে শেখানোর জন্য কিছু কিছু টিপস দিতে পারো। অনেকেই তোমরা জানতে চেয়েছো যে দাদা তোমার এই ড্রোনটা কোথা থেকে কিনলে এবং কত দিয়ে কিনলে। তো আমি আগে একটা ভিডিওতে বলেছি, তো আজকে আবার বলে দিচ্ছি, আমি এটা কলকাতার চাঁদনি চকের থেকে এটা কিনেছি। আর এই দোকানের নাম হচ্ছে রেশনাল ফটোগ্রাফি। আমার এই ড্রোনটার দাম নিয়েছে 1,10,000 টাকা। আমার ড্রোনের নাম হচ্ছে DJI Mini 4 Pro। আর একটা কথা হচ্ছে, যেহেতু এর কোনো বিল কিছুই দেয় না, আমি তোমাদের বলবো একটা বিশ্বস্ত দোকান থেকে এটা কিনো, অন্তত সেটা মানসিক দিক থেকে একটু ভালো থাকবে। তো তো মোটামুটি, তো আশা করি মোটামুটি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, কারণ একটা বিগিনার হিসেবে আমি যেটুকু শিখেছি, যেটুকু বুঝেছি তোমাদের সাথে শেয়ার করলাম। যারা বিগিনার নতুন আছো, তারা আশা করি আমার এই ভিডিওটা দেখে তারা অনেক কিছু শিখতে পারবে। কোনো অসুবিধা হয় তাহলে আমার এই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে বলো, দাদা কোথায় কোথায় অসুবিধা হচ্ছে, তাহলে আমি সেগুলো তোমাদের বলে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই আমি আশা করতে পারি। তো বাই, আবার নতুন কোনো একটা ভিডিও দেখা হচ্ছে।